বৈবাহিক ধর্ষণ নামের এই পশ্চিমা হাস্যকর চিন্তাকে আমাদের দেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে এবং সুপারিশনামা রয়েছে যে এটা যেন আইনে অন্তর্ভুক্ত করা হয় বৈবাহিক ধর্ষণকে। বৈবাহিক ধর্ষণ বলতে যেটা বোঝানো হয়, স্বামী যদি স্ত্রীর সম্মতি ছাড়া তার সাথে শারীরিক সম্পর্ক করেন বা জোরাজুরি করে সম্পর্ক স্থাপন করেন, তাহলে সেটাকে বৈবাহিক ধর্ষণ হিসেবে দেখা হবে। প্রথম কথা হলো, এটাকে প্রমাণ করার উপায়টা কি? সেখানে কোনো সাক্ষী প্রমাণ, কোনো তথ্য উপাত্ত, কোনো তথ্যচিত্র, কোনো কিছু উল্লেখ করার বা উপস্থাপন করার সুযোগ আছে আদালতে? দ্বিতীয় কথা হলো যে এর মাধ্যমে এমনিতেই ভঙ্গুর পরিবার ব্যবস্থাপনাকে আরো ভেঙে ফেলা হবে, কারণ স্ত্রীরা ঠুনকো অজুহাতে স্বামীদের বিরুদ্ধে ধরনের অজুহাত দিবে এবং তারা নানা কারণে হ্যাসেল এর মধ্যে ফেলবে স্বামীদেরকে। এবং ইতিমধ্যে আমাদের যে দাম্পত্য কলহ প্রচুর পরিমাণ বেড়েছে, সেটা আরো কত বেশি বেড়ে যাবে, ঘরে ঘরে গৃহযুদ্ধ হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে বড় কথা হলো, স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রী সুলভ মৃদু জোরাজুরি, যেটা জুলুমের পর্যায়ে যায় না, সেটা সকল সমাজে গ্রহণযোগ্য। স্বামীর কাছ থেকে জোরাজুরি করে কিছু খেতে চাওয়া, বাহিরে ঘুরতে যাওয়া, এগুলো স্ত্রীর একরকম অধিকার মনে করা হয়। স্বামীরাও এই জোরাজুরিগুলোকে ভালোভাবেই নেন, এগুলো কি কেউ জুলুম হিসাবে দেখেন না। এগুলোর কারণে কি সেটাকে বৈবাহিক ডাকাতি বলবেন?